হ্যালো নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্যান্টা ডিকোডস। কেমন আছো তোমরা সবাই? এই স্যাটারডে আমি স্যান্টা আর স্যান্টার বা অভি তিনজনে মিলে গিয়েছিলাম শিবনিবাস। এই শিবনিবাসের অবস্থান কৃষ্ণনগর থেকে মাঝদিয়া যাওয়ার পথে পড়ে টুয়ার্ডস। কৃষ্ণনগর থেকে কতটা কিলোমিটার তোমার খেয়াল নেই, কিন্তু হ্যাঁ, কৃষ্ণনগর থেকে অন্তত আধা ঘন্টার ডিস্টেন্সে। শিবনিবাসের আগে আমি গিয়েছিলাম আমাদের বিয়ের পর, জাস্ট একবারই, কিন্তু স্যান্টা হওয়ার পর আমরা এখানে যাওয়ার সৌভাগ্য হয়নি। তো এই জন্য আমরা ঠিক করলাম যে স্যান্টাকে নিয়েই বাবার দর্শন করতে যাব। কৃষ্ণনগর থেকে মাঝদিয়া যাওয়ার রুটে একটা আগে পুরনো একটা কাঠের সাঁকো ছিল, সেখানে গাড়ি রেখে বা বাইক রেখে পার হতে হতো, কিন্তু এখন রাস্তা ভীষণ ভালো হয়ে গেছে এবং ডাইরেক্টলি শিবনিবাস সেতুর মাধ্যমে যাওয়া যায়। এই যে মাসিরা এরা ঠিক চিনতে পেরেছে, গতবার যখন আমরা গিয়েছিলাম তখনও মাসিরা বলল, দেখেই আমাকে বললো যে বৌমা ভালো আছে তো। ওনাদের সবসময় সত্যিই সব মনে থাকে। এই যে সেন্টার বা নমো করছে আর সেনুও নমো করছে। এই বাবার সবচেয়ে বড় বিশেষত্ব যে এই বাবা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মন্দির এবং দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। এই যে এখানে সিঁড়ি দিয়ে উঠে বাবার মাথায় জল দিতে হয়। শ্রাবণ মাসে এখানে পুণ্যার্থীদের প্রচুর পরিমাণে ভিড় হয়, প্রচুর পুণ্যার্থী আসে। তবে এই সময় একটু ফাঁকাই থাকে। সন্ধ্যা আরতিটা আমরা দেখতে পাইনি দুর্ভাগ্যবশত, কারণ আমাদের হাতে সময় ছিল না, স্যান্টা ছিল যেহেতু ফিরতে হতো। কিন্তু এখানে সন্ধ্যা আরতির টাইম গরমে 7টার সময়। তো তোমরা যারা কৃষ্ণনগর থাকো বা নবদ্বীপে থাকো বা কলকাতা থেকেও থাকো, তারা একদিন অবশ্যই ঘুরতে আসতে পারো। ভীষণ ভালো এবং ভীষণ শান্ত নিরিবিলি জায়গা। কীভাবে একটা বিকেল কেটে যায় সত্যিই সেটা বোঝা যায় না। আর বাবার এখানে যে অবস্থান সেটা আমরা সব সময় রন্ধ্রে রন্ধ্রে বুঝতে পারি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে বা তোমাদের যদি কিছু কাজে লেগে থাকে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলে একটা লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। এই যে দুইজন দিদি ছোট ছোট, এদেরকেও দেখতে পেয়ে গেছে সেন্টা এবং এদের সাথে পুরো মন্দির প্রদক্ষিণ করছিল। আমরা সবাই মিলে এই মন্দিরটা 3বার প্রদক্ষিণ করেছি এবং ভীষণ 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 সন্ধ্যেটা ভালো কেটেছে। আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশন কাজে লাগতে পারে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ এই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাদের ভীষণ ভীষণ নতুন ভিডিও করার আগ্রহ দেয়। এই যে এই ব্রিজটাই আমরা এর আগে পার হয়ে আসতে হতো। আর এখানে একটা রাধা গোবিন্দের মন্দির আছে, লেখা ছিল ফটো তুলবেন না, কিন্তু আমরা ঠাকুরমশাইকে জিজ্ঞেস করেই ফটোটা তুলেছি। তো যাই হোক, ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, সবাই ভালো থেকো, গরমে সকলে ভালো থেকো। বাবার কাছে এই প্রার্থনা করি যে তোমাদের সবার মনোকামনা যেন পূর্ণ হয়।